সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। এদিকে ভোলায় বিএনপির দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫ জন। এরপর থাকছে ভোট নিয়ে জনমনে শঙ্কা, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক, আসিফ মাহমুদ। সর্বশেষ বাংলাদেশ পাকিস্তান বিমান বাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধ বিমান নিয়ে আলোচনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘ নিজে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনো ম্যান্ডেট থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দুজারিক বলেন, নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের কারিগরি সহায়তা জাতিসংঘ প্রায়ই দিয়ে থাকে। ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরার বিষয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তার প্রত্যাবর্তন কিভাবে দেখা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, আমি খবরের মূল্যায়ন করি না, সাংবাদিকরাই খবরের মূল্যায়ন করেন। তবে বাংলাদেশের জনগণ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অবাধে প্রকাশ করতে পারে, সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে মন্তব্য করেন মুখপাত্র। ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর বিষয়েও প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। স্টেফান দুজারিক বলেন, তার মৃত্যুতে আমরা তার পরিবারের প্রতি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। এদিকে ভোলায় বিএনপির দুপক্ষে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫। ভোলার তজুমুদ্দিন উপজেলায় বিএনপির দুপক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। তজুমুদ্দিন থানার ওসি মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শশীগঞ্জ দক্ষিণ বাজারের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ নোমান ২৫, আব্দুল গফুর ৩৫, মিরাজ ২৫, আল আমিন ২৫ ও রুবেল ৩৫। এর মধ্যে আল আমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজানের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার সূত্র ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্রমিক দলনেতা ইকবাল হোসেন লিটনের দাবি, আওয়ামী লীগ সংশ্লিষ্ট ক্যাডারদের দ্বারা অতীতে তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের মালামালের হিসাব বুঝে নিতে গেলে যুবদলের একাংশ বাধা সৃষ্টি করে। এ থেকেই সংঘর্ষের শুরু হয়। অন্যদিকে যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার পাল্টা অভিযোগ করে বলেন, লিটন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করলে স্থানীয়রা বাধা দেয়। এর জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে, এতে তাদের পক্ষেরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তজুমুদ্দিন থানার ওসি আব্দুস সালাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে এখনও পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ ভোট নিয়ে জনমনের শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি। আসিফ বলেন, তফসিলের পরদিন আমরা দেখেছি একজন চিহ্নিত আসামির হাতে আমাদের সহযোদ্ধা শহীদ হয়েছেন। এর ফলেই এই নির্বাচন নিয়ে মানুষের মনে আরও বেশি শঙ্কা তৈরি হয়েছে। তিনি বলেন, এখনও পর্যন্ত আমরা নির্বাচন কেন্দ্রিক দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করছি না। আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। ইসিকে আমরা এই কনসার্ন জানিয়েছি যে মাঠ পর্যায়ে আরও বেশি উপস্থিতি এবং আরও সক্রিয় কার্যক্রম চালাতে হবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, এখনও যখন রাস্তায় বের হই মানুষ জিজ্ঞাসা করে নির্বাচন হবে কিনা। এটা সরকার ও ইসির ব্যর্থতা যে তারা মানুষকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মানুষের মধ্যে এখনও সংশয় কাজ করছে। এনসিপির ভেতরেও কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যখন দেখি একজন প্রার্থীকে যেখানে শুনানি হওয়ার কথা সেখানে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন স্পষ্টভাবেই এই শঙ্কা আমাদের মধ্যেও কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গায় প্রশাসন পক্ষপাতিত্ব করছে। এসব কারণে আমরা শঙ্কিত। ইসির সঙ্গে আলোচনার বিষয়ে তিনি জানান, কমিশন সুষ্ঠু পরিবেশের বিষয়ে আশ্বস্ত করার চেষ্টা করেছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কথায় নয় কাজের মাধ্যমে তাদের প্রমাণ দিতে হবে। আমরা যদি দেখি তারা একতরফা কোনো নির্বাচনের দিকে যাচ্ছে, তবে আমরা তা মেনে নেব না। তিনি আরও অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিসে নিয়ম বহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা যাওয়া শুরু করেছেন। বাংলাদেশে যদি আগারও কোনো পাতানো নির্বাচনের প্লট সাজানো হয়, তবে আমরা অবশ্যই রাজপথ বেছে নিতে বাধ্য হব। বিকাল ৩টের দিকে সিইসি এএমএম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক করেন আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল।